আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি বলে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের দৃশ্য কিরকম হবে? বলছে আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, তোকে একটা দৃশ্য বলবো? বলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বলে কাআন্নী আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ। উমুদিল আরশ, আরশের খুঁটিদের আমি দেখতেছি, আরশের খুঁটিদের চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা উখতি, মাকে চাই না, বোনকে চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচা। ওই দিন আপনার রসুল আমার রসুল চিৎকার দিবে উম্মতি উম্মতি বলে। ওই সমাজে ওই উম্মত, নবীর কোনো ছাপ নাই। রাগ হয় না, পীরদের বিয়া দেখলো চোখে কান্না আসে। বর্তমানে দেখি তো শুধু উত্তর দেয় সামাজিকতা তো একটা জিনিস আছে। রাগ হয়ে গেল? কোন জায়গায় নবীর সুন্নতের ছাপ আছে? দাড়ি? আমি তো একটু আগেও বলে আসলাম, কালকেও বলছি, আমার মনে চায় যে আমি আবার গিরিশ যাই। আমি গিরিশে গেছি, আবার যাই, ওইখান থেকে একটারে লুকায় আইনা যদি এখানে বসাইতে পারি তো বাংলাদেশের সমস্ত পীরের পীরগিরি শেষ। এটা আমার বিশ্বাস, বিশ্বাস আমার। কোন পীরের বাদ থাকবে না, শেষ। যত রশি বলেন সব রশি শেষ। আমি দেখে বলতেছি, এই বড় দাড়ি, কালো পাগড়ি, এরকম বাবরি, কালো চুব্বা। গিরিশের মানুষ বড় লম্বা হয়, স্বাস্থ্য হয়, টকটকে সুন্দর হয়। লোকমান আলাইহিস সালামের এলাকার লোক। এবার বোঝেন কেমন। একটাই না যদি বয়া দেওয়া যায় বাংলাদেশে, আমার বিশ্বাস আমার ব্যবসার চেয়ে বড় ব্যবসা কারো হবে না। কিন্তু খ্রিস্টান পাদ্রীরা তো এত বড় দাড়ি রাখে। গিরিশ চিনেন? আরবিতে যেটাকে ইউনান বলে, ইউনান সভ্যতা অনেক পুরান সভ্যতা। ইউনান বলে ওইটাকে, আমাদের কিতাবে ওইটাকে ইউনান বলে, গিরিশকে ওইটাই ইউনান। পোপ দুনিয়ার সব জায়গায় যেতে পারে কিন্তু গিরিশে যেতে পারে না, গিরিশে অ্যালাউ নেই। গিরিশের পাদ্রীরা কেউ শেভ করে না, সবাই দাড়ি রাখে। কেউ চুল ছোট করে না, সব বাবরি রাখে। সবাই পাগড়ি পরে, সবাই কালো জুব্বা পরে। আমি দেখা বলতেছি, পোপ গিরিশে যাওয়া নিষেধ। ওরা আরো উচ্চ স্বরে বলে দুনিয়ায় যত অরাজকতা সবগুলার মূল হইল পোপ। এই জন্য পোপের গিরিশে যাওয়া নিষেধ। পুরা ইউরোর দেশ, তারপরে পোপ যেতে পারবে না, পোপকে এলাওই করবে না। তো যেটা বুঝাইতেছিলাম, নবীর আদর্শ করি। রাগ হয়ে গেলেন? আরেকটা দেখাই শেষ করতেছি। আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমার বুঝে আসছে যে মুসা আলাইহিস সালাম তো এইখানে দাঁড়ায় কথা বইলা কালিমুল্লাহ, ঠিক না? কি কেন কালিমুল্লাহ? উনি আল্লাহর সাথে কথা বলে, ঠিক না? আরে ভালো মতে দেন দিয়া একটু চিকন কথা, কিন্তু চিকন কথা। আপনাদের মোস্তাক ফয়জি বলে না চিকন কথা, ওই চিকন কথা কিন্তু ধ্যান দিয়ে শুনতে হবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে বিদায় কি কালি, আরে জোরে বলেন, আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ, কোরআন কালামুল্লাহ। কিন্তু এখানে পাওয়া যাবে সারা বৎসরে একবার কোরআনটারে চুমা দেয় না, পাওয়া যাবে না? পাওয়া যাবে না। যুবকও পাওয়া যাবে সারা বৎসরে একবার কোরআনটাকে একটা চুমা দেয় না।
অথচ মুসা আলাইহিস সালাম কথা বলে দেখা কালিমুল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিছেন কালামুল্লাহ। আপনি বোঝেন না? ওই কোরআন চুমা দিয়া দেখে না, কিন্তু সবাই ঘরে আছে, ডেলি পড়বে তো দূরের কথা। মনে উঠলো এই জন্য বলতেছি, সূরা ইখলাস যেদিন নাজেল হয় তো গ্রাম্য সাহাবী মদিনায় মিছিল বের করছে একা। ও দৌড়াইতেছে আর বলতেছে নেমার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। সাহাবা যায় ঘিরা ধরছে, কিরে তুই মদিনার বাজারে মদিনার রোডে মিছিল করতেছিস একা, কারণটা কি? শোনো না কি বলতেছি, নেমার রব রব্বুনা। বুঝাইয়া বল, বুঝলাম তো রবের জয়। তুমি কি একটু আগে মজলিসে ছিল না? ছিলাম তো। শোনো না সূরা ইখলাস নাযিল হইছে? শুনছি তো। তাইলে আবার জিজ্ঞাসা করো কেন আমি এটার মিছিল করতেছি? আরে বুঝাইয়া বল, আমরা বুঝি নাই, এই জন্য মিছিল করতেছি। নেমার রব রব্বুনা ইয়াখুয কলিল ওয়া ইউতিল জাযীল। আমাদের রবের জয় সবচেয়ে ছোট সূরা, সবচেয়ে সহজ, কিন্তু পড়তে দেরি, 10 পারার সওয়াবের গাঁটটি দিতে দেরি করে না। বলেন এই মজমায় কয়জন আছে কোরআন পড়তে পারে না? ডেলি 3 বার এই নিয়তে সূরা ইখলাস পড়ে যে আমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইলাম। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাসকে পড়ে, একজনও তো পড়ে না। আপনার দুর্দশা হবে না তো হবে না, হবে কার? নবী তো দিল, আদর্শ তো নাই। যিনি কাঁদতে কাঁদতে চলে গেলেন, যার কারণে আপনি সবকিছু পাইলেন। আমার কথা আপনাদের ভালো লাগবে না, এটা আমি জানি, লাগবে না, এটাই সত্য। কেননা এখন সবাই গরমে বিশ্বাসী, নাইলে আওয়াজে বিশ্বাসী। আমার ভিতরে তো গরমও নাই, আওয়াজও নাই। আর গরম না থাকার কারণ কি জানেন? যারা দুনিয়া দেখে ওদের ভিতরে গরম থাকে না। আমি প্রমাণ দিব। তকি উসমানী মুদ্দাজিল আলী দুনিয়া দেখছে, ওর ভিতরে গরম নাই। দেখেন গরম আছে? তারেক জামিলের ভিতরে গরম আছে? আমরা কি গরম পারি না? নাই। দুনিয়া দেখতে দেখতে চোখের পানি নাই। হ্যাঁ রাখবেন, আমার চশমাটা চিকন দেখা মনে করেন না, আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে। ভিতরে অপারেশন করে মোটা লেন্স লাগানো আছে ভিতরে। কেননা ঘুরতে ঘুরতে চোখের পানি থাকে না। শতবার তো আবু তালেবের কবরই কাদাইছে, বাকিটি তো বাদেই দিলাম। শতবার তো আবু তালেবের কবরই কাদাইছে। যে এত বড় কার্ড, ট্রাম কার্ড, যার উপরে আল্লাহ কোনো কার্ড তৈরি করেন নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর 10 দিন বুকে রেখা লালন পালন করলো। আর জান্নাতুল মুআল্লা এখনো ঘুমাইতেছে, কিন্তু দুনিয়া বলে আবু তালেব জাহান্নামী। মনকে বুঝাই কি করে? মনে হয় বোঝেন নাই। এর চেয়ে বড় ট্রাম কার্ড আপনার কাছে আছে নাকি? যেই নবী 2 হাতে চাচাকে কবরে নামাইছে, এই হাত চিনেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত চিনেন? যেই হাতের ছোঁয়া যদি যেইখানে লাগছে ওইটাই ধন্য। হয় নাই তো হয় নাই, চাচা হয় নাই, নিজের হাতে কবরে নামাইছে। আর একটা চিৎকার দিয়েছেন, আম্মি 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 মা তারাক্তালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। আমি মনকে বুঝাই কি দিয়ে? আপনি তো আমার চাচা, আপনাকে দিয়ে তো দুনিয়াকে আমি শিখাইছি চাচার মর্যাদা কত বড়। চাচাকে সামনে রেখা বলছে আল আম্মু বিমানজিলাতিল আব,
চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা। দুনিয়ার চাচাদেরকে মর্যাদার পাগড়ি পড়াইছে চাচাকে সামনে রাখা। বলো হুজুররা, ওই চাচা কোরআন দিল চুমা দিয়া দেখে না, নিজের ঘর নামায়া দিলেন খালি পড়া। ঘর নামান নাই, মসজিদ কার ঘর? ইন্নাল মাসাজিদা লিল্লাহ ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ঘর নামায়া দিলেন, বাজার বড়, মসজিদ খালি। আপনার দুরবস্থা হবে না কেন? ভাবছেন পাকনামি করে বেঁচে যাবেন? আল্লাহর লগে পাকনামি চলে না। বাকি দুনিয়া বলবে হুজুররা তো আছে। হুজুর না, এটা উম্মত। হুজুর না, উম্মত। এটা উম্মতে মুহাম্মাদি। আমার কথা সত্য না মিথ্যা ভাবেন। চলে যাবা যুবক, আমি শেষ জায়গায় চলে আসছি। চলে যাবা, তোমার কানে ডেলি ধ্বনি দিতেছে কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। কত যুবককে আমরা যৌবনের সাথে কবরে শোয়ায় দিছি। যুবক তোকেও শোয়ায় দিতে পারি, লা ইয়াক্তারু। তারপরে আবেদন করছে, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। আমাদেরকেও বলছে ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, মানুষ তুমি চিরঞ্জীব না। তারপরে আবেদন করছেন লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন বিমুখ না করে। ওই জায়গা তো আমি চিনি, চোখে দেখছি, যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখ। আজকেও তো মনোহরদির উপর দিয়া সূর্য ডুবার সময় চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউদ ফি আয়াতিকা আবাদা, হইতে পারে কালকে সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। রাত্রেই তোমাদের কাহিনী শেষ হয়ে যাবে। গত ডিসেম্বরে 1.5 লক্ষ লোক মারা গেছে এক রাত্রে তুর্কিতে, এক ভূমিকম্প। এই জন্যই তো আল্লাহ বলছে লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোমাদেরকে পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। ফেনুয়ার মানুষ যতই বলুক না কেন, বা মনোহরগঞ্জের মানুষ যতই বলুক না কেন, কক্সবাজার বহুত দূর, কুয়াকাটা বহুত দূর। 2 দিন আগেই তো কুমিল্লা ডুবায়া গেল। আল্লাহ বলে হুকুম দিতে দেরি, তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাকে হুকুম দিলে সাইজ করতে দেরি করবে না। আপনারা দেখেন না, আমি দেখছি কওমে আদের মাথার খুলি এখনো রাখা আছে। অ্যাড্রেস নেন, যান। 6 ফিটের একটা এইদিকে দাঁড়াবে, একটা ওইদিকে দাঁড়াবে। একজন আরেকজনকে এই খুলির উপর দিয়া পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি রাখা আছে এখনো। অ্যাড্রেস নেন আমার থেকে, চলে যেতে হবে। একটু ভাবেন কালকে কি, কোন চেহারাটা, এই চেহারাটা কি করে দেখাবেন? বলো যুবক, তোমার যৌবনের উৎস কি? বাহাদুরির উৎস কি? যৌবন, নাইলে তোমার দিকে থুতু দিত কে? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব, নাইলে তো প্রথম রাত্রি বাইগা যায়। মনে হয় বোঝেন না, বিয়ে শাদী করেন না, কোত্থেকে বুঝবেন? প্রথম রাত্রেই বাইগা যায়। পুরুষত্ব না থাকলে মেয়ের ভিতরে বাহাদুরির উৎস কি? নারীত্ব। নারীত্ব না থাকলে প্রবাস জীবন কাটায় কোনো মহিলা পালে? কে পালবে মহিলাকে যদি নারীত্ব না থাকে? বলেন, প্রবাস জীবন এত কষ্টের যে প্রতিদিন রাত্রে আইসা ঘুমায় শূন্যতার কোলবালিশ নিয়া। বেশিরভাগ রাত্রেই তো প্রবাসীদের যায়।
খাওয়া ছাড়া ক্লান্ত শরীর নিয়ে আসে, ঘুমাবে না খাওয়া পাক করবে? ঘুমাবে না মুখে দিবে? রাস্তার থেকে কিছু নিয়ে আসছে ওইটা খায়, নাইলে কিছু ফ্রিজে আছে ওইটা কিছু খায়, তাড়াতাড়ি ঘুমায় যায়। কিন্তু ঘুমায় তো ঘুমায় কিভাবে? ওর সামনে তো বিবি, ওর সামনে তো বাচ্চা, ওর সামনে তো উঠে মা বাবা, ওর সামনে তো উঠে বাড়ি, ওর সামনে তো উঠে ঘর, সমস্ত চিত্র তো ওর সামনে ঘুরতে থাকে। ও এক সময় ক্লান্ত হয়ে আর শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায় যায়। জিজ্ঞাসা করে নাই এখানে প্রবাসী? ও তো এইভাবেই ঘুমায় যায়। কতদিন রাত্রে যে ও একা একা কাঁদে ও জানে, বাড়িওয়ালারা কোত্থেকে জানবে? ওরা তো শুধু এটাই জানে যে মাস শেষ না হইতে মেসেজ দিতে জানে 1 তারিখ আসতেছে, খালি চাহিদার অভিযোগ পাঠাইতে জানে। বাড়িওয়ালারা তো এছাড়া কিচ্ছু জানে না। ও যে কত রাত্রে না খায়া ঘুমায়। আমি সত্য বলতেছি, আমি পারি ও প্রবাসীদেরকে কাঁদায়া দিতে। যখন যাই তখন দেখি ওরা কাঁদে বসা বসা, আমি পারি, কিন্তু আমার ব্যথা লাগে। আমি ওদেরকে কেন কাঁদাবো? ওদের কষ্ট তো আমি চোখে দেখতেছি। হায় 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 হায়, চলে যেতে হবে, বেশি দিন থাকা যাবে না। আজকে দুরবস্থা শুধু এই জন্যই। আসেন, শেষ রাস্তা আমাদের কাছে এখনো আছে, হারায়া যায় না। এই উম্মতের জন্য শুধু নবীর উসিলায় পেয়েছে, নাইলে ওলামা দেখাইতে পারবে না আমাকে কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দিয়েছে। হাত্তা ইউগারগিরির সুযোগ, ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির, কোন উম্মতকে দিছেন আমার মনে হয় না। শুধু বন্ধুর চোখের পানির কারণে দিছেন, যে বন্ধু আর কান্দেন, কত কাঁদবে। যদিও ওলামা মানবে না, আরো সে যে যখন চিৎকার দিছেন উম্মতি বইলা, তো বলছে বন্ধু চিৎকার দিয়েন না, এখানে চিৎকারের জায়গা না। আনতা তাকুলু উম্মতি আনা আকুলু রাহমাতি, আল কিয়ামাতু বাইনি ওয়া বাইনা, কিয়ামত আপনার আর আমার মাঝে, 2 ভাগে ভাগ করে। আমি মালিক, আপনি রাজা, আপনি বাদশাহ। কিয়ামতের মাঠে শান্ত হন, চোখের পানি ঝরায় না। এই কারণে পাইছি, নাইলে এটাও পাইতাম না। আসেন আজকে তওবা করে ফিরি, তাইলে কাজে দিবে, নাইলে কোনো পরিচয় কাজে দিবে না। হাউজে কাউসার থেকে ফিরে আসতে হবে জুতা খায়া, বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাত, যে আমার কোনো জিনিসের ধার ধারণায়। হাদিস আছে, আমি হাদিস দিতেছি, শেষ শব্দ দিব, পুরা হাদিস দিব না। এক হাদিসের শেষ শব্দ আছে, আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি, আনা বারিগুম মিনহুম। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস নকল করছেন মুনাব্বিহাতে ইবনে হাজারে, পড়া দেখেন। আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি, তোমরা আমার ধার ধারণায়, আমিও তোমাদের ধার ধারব না। এই হাদিসের পরেই মনে হয় আল্লাহ চিতা বলছেন, আল্লাহ বলছেন ফামুতু বিআইয়ি আউদিয়াতিন আনতামুতু ফালা উবালি বিকুমুল্লাহু বালা। আল্লাহ বলে যেইখানে খুশি সেইখানে তোমরা যায় মরো, আমি তোমাদের দিকে তাকায়ও দেখব না। আজকে না হইলে আফগানিস্তান মাটির সাথে, ইরাক মাটির সাথে, লিবিয়া মাটির সাথে, ফিলিস্তিন মাটির সাথে, লেবানন মাটির সাথে, সিরিয়া মাটির সাথে মিশতে শুরু করছে। মুজাদ্দেদরা তো ভবিষ্যৎবাণী দিতে শুরু করছে। কালকের 2 দিন থেকে তো বোমবাড়ি চলতেছে সিরিয়ার উপরে, এই পর্যন্ত 160 বার হয়ে গেছে। আপনি তো সুসংবাদ দেখতেছেন, মনে উঠলো হাদিস, মনে হয় জীবনে প্রথমবার। যেদিন পারস্যের ধন সম্পদ আসে মদিনা মুনাওয়ারায়, তো মদিনাওয়ালার ভিতরে খুশির বন্যা বইতেছিল। তোমর রাদিয়াল্লাহু তাআলা আরো জিজ্ঞেস করতেছে এত খুশি কেন আজকে? পারস্যের সম্পদ বাট হবে এই জন্য।
তো একজনে আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন আল ইয়াউমা ইয়াউমা ঈদিন, আজকে তো খুশির দিন। বলছে কেন? قد جعل الله بعد عسر يسرا بعد عسر يسرا। অনেক ক্ষুধার্ত থাকার পরে আজকে পারস্যের ভান্ডার আমাদের কাছে, আমরা তো সব ধনী হয়ে যাব। তো উনি কানতে কানতে বাহির হইতেছিলেন আর বলতেছিলেন, আনতুম তারাউনা শাই ও আনা আরা শাই, তোমরা কিছু দেখতেছো বিদায় খুশিতে নাচতেছো, আমিও কিন্তু এটার ভিতরে কিছু দেখতেছি বিদায় কাঁদতেছি। বলছে আপনি কাঁদেন কেন? বলছে আল্লাহর রাসূল বলছে, আর দুনিয়া লাম্মা তাতি তাতি বিল আদা বুগযি ওয়াল আদাওয়া, দুনিয়া যখনই আসবে তো দুশ্মনী নিয়ে আসবে, বিদ্বেষী নিয়ে আসবে, হিংসা নিয়ে আসবে। আমি এটার ভিতরে সব এগুলা দেখতেছি। আপনারা তো সিরিয়া দিকে লাফাইতেছেন, আমি অন্যটা দেখতেছি, অন্যটা দেখতেছি। রাগ হয় না আমার উপরে? আসেন তওবা করে ফিরি, তওবা করি আর তওবায় অভ্যস্ত হই। যদি আমল নাও করতে পারি আপত্তি নেই, যদি তওবায় অভ্যস্ত হইতে পারি। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাহলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান আর একটা কাজ করেন আজকের থেকে, সেটা হলো মসজিদ ভরা দেন, বাস, আর কিচ্ছু লাগবে না। জুমায় যত সংখ্যা হয় ফজরে এত সংখ্যা বানায় দেন, কমপ্লিট করে দেন। লড়তে হবে না আপনাদের, আমার কাছে প্রমাণ আছে, দলিল আছে, লড়তে হবে না, আল্লাহ নিজে লড়বে। আপনাদের লড়তে হবে না। যেমন বদরে বলছে না, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, বন্ধু আপনাকে লড়াই নাই, আমরা লড়ছি। তলোয়ার এই তো তিনটা, লড়বেন কি দিয়া? আমরা লড়ছি। তাইলে এত দূরে আনলেন কেন? আপনি না আসলে খেলা জমবে না, আর দর্শক না হইলে খেলতে ভালো লাগবে না, এই জন্য আপনারা আনছি। আল্লাহ খেলাবে, খেলায় আমাদের খেলতে হবে না। অনেকের বিশ্বাস হয় না, ঠিক না? স্লোগান আছে, স্লোগান আন্ডারওয়ার্ল্ড একটা স্লোগান চলতেছে, এটা সাধারণ মানুষ জানে না, শুধু উঁচু লেভেলের মানুষ জানে। হইতে পারে এই স্লোগানের পর্দা ফাঁস করার কারণে আমাকে কিছু ভোগও করতে হইতে পারে, আমার জানো যেতে পারে, নসিব খুইলা যান, শাহাদতও মিলতে পারে। আন্ডারওয়ার্ল্ড স্লোগান চলতেছে, মুসলমানের সাথে আল্লাহ নাই। আপনি নাউজুবিল্লাহ পড়েন না, এই স্লোগান মক্কায়ও ছিল। যখন ওহী বন্ধ হয়ে গেছিল, অদ্দোহা নাজেল হওয়ার আগ পর্যন্ত মক্কালারা স্লোগান দিত, অদ্দাহু রব্বুহু, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়া দিছে। তারপরে আল্লাহ ওই শব্দ ব্যবহার করে সূরা অদ্দোহা নাজেল করছেন, অদ্দোহা ওয়াল লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ওই সূরা নাজেল করছেন। স্লোগান ছিল, এখানে মিছিল হইতো, মিটিং হইতো, ছেড়া দিছে। আল্লাহর রাসূলের দিল ফাটতে ছিল, দুঃখে দিল ফাটতে ছিল যে ওহী কেন আসে না। আজকেও স্লোগান চলতেছে, মুসলমানের রব মুসলমানের পক্ষে না, স্লোগান চলতেছে, স্লোগান চলতেছে। এখনই সময়, আল আন দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও দুনিয়াবাসী, মুসলমানদেরকে যেমন মনে চায় মাটিতে মিশানের এখনই মুখ্যম সময়। স্লোগান আছে আমার কাছে, নাইলে একজনকে ধরলো, এত বড় চোখ, 18 কোটিকে চোখ দেখায় কেন? কয়জন রে ধরছে? চোখ দেখায় কয়জন রে? 18 কোটিকে চোখ দেখায় কেন? ওরা জানে আল্লাহ আমাদের সাথে নাই।
কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতেছি আমি ইতিহাসের আলোকে। বাংলাদেশের মানুষ না মাটি, এই মাটি ওই মাটি, এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে তো এই মাটি ওকে কিক দিয়া দেয়, কিক। আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি পরামর্শ দিতেছি, ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না, যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হইতে পারে, কাউকে তো কিক দিয়া বাউন্ডারির বাহিরে করবে, তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে পারে। আমি ইতিহাসের আলোকে বলতেছি, আমি কোনো জোশালু বক্তা না, বললাম না আমি রক্তের বন্যা বহনের পক্ষে না, আমি এই মাটির ইতিহাস বলতেছি, এই মাটির ইতিহাস। আপনারা এই মাটির ইতিহাস জানেন না? এই মাটির একটা করুণ ইতিহাস আছে, ওটা খোলার সময় আমার কাছে নাই। আজকের ইতিহাস না, 1400 বৎসর আগের ইতিহাস চলে আসতেছে এই মাটির। হ্যাঁ, এই মাটির ওলামারও জানে না ইতিহাস। বলে আপনি পাইলেন কোত্থেকা? ওই যে বললাম না, কিতাব ঘাটতে ঘাটতে পাইছি, নেটে দেখা পাই নাই, কিতাব থেকে পাইছি। হ্যাঁ, দুনিয়ার সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে। এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে 800 বছর আগে, বুখারী থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শন, তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আসছে। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন এই জমিনে। আপনি জানেন না এই জমিনের আধ্যাত্মিক ইতিহাস? আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী চলে আসছে এই জমিনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী আসছেন। 2 জনের কবর চীনে, আবু ওয়াক্কাস চীনে গোয়ানজুতে কবর, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা এই মাটির নিচে এখনো ঘুমাইতেছে। এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। ইসলামের সর্বপ্রথম, সর্বদূর, সর্বকঠিন কোরবানি এই মাটির নিচে ঘুমায় আছে। আপনি মাটি চিনেন না? কোন মাটি? এই জন্য আপনাদের মাধ্যমে জানাইতে চাইলাম, আজকের থেকে মসজিদ ভোলা দেন, লড়তে হবে না। এই উম্মতকে আল্লাহ লড়াইতে চাবে না, আল্লাহ লড়বে। পারবেন পড়তে? হ্যাঁ, কি গরু ছাগল দিয়ে বইড়া দিবেন না? আমরা নামাজ পড়ে পড়বো। হ্যাঁ, ওয়াদা পাক্কা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ। কিন্তু বাংলাদেশের মাটি নিয়ে একটা ভবিষ্যৎবাণী করতেছি আমি ইতিহাসের আলোকে। বাংলাদেশের মানুষ না মাটি, এই মাটি ওই মাটি, এটা নিয়ে বেশিক্ষণ যদি কেউ খেলে তো এই মাটি ওকে কিক দিয়া দেয়, কিক। আমার বিশ্বাস যারা চোখ দেখাইতেছে ওদেরকে আমি পরামর্শ দিতেছি, ওদের সদয় বুদ্ধিকে আমি উদিত করতে চাইতেছি যে এই মাটিকে চোখ দেখায় না, যদি দেখাও তাহলে পরিণতি তোমার এটাও হইতে পারে, কাউকে তো কিক দিয়া বাউন্ডারির বাহিরে করবে, তোমাকে হয়তো দুনিয়ার বাহিরে করে দিতে পারে। আমি ইতিহাসের আলোকে বলতেছি, আমি কোনো জোশালু বক্তা না, বললাম না আমি রক্তের বন্যা বহনের পক্ষে না, আমি এই মাটির ইতিহাস বলতেছি, এই মাটির ইতিহাস। আপনারা এই মাটির ইতিহাস জানেন না? এই মাটির একটা করুণ ইতিহাস আছে, ওটা খোলার সময় আমার কাছে নাই। আজকের ইতিহাস না, 1400 বৎসর আগের ইতিহাস চলে আসতেছে এই মাটির। হ্যাঁ, এই মাটির ওলামারও জানে না ইতিহাস। বলে আপনি পাইলেন কোত্থেকা?
ওই যে বললাম না, কিতাব ঘাটতে ঘাটতে পাইছি, নেটে দেখা পাই নাই, কিতাব দেখা পাইছি। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার সব দেশে মাদ্রাসা শুরু হয় নিচের থেকে উপরে। এই দেশে মাদ্রাসা প্রথম শুরু হয়েছে 800 বছর আগে, বুখারী থেকে নিচের দিকে প্রথম হাদিসের দর্শ হয়েছে। তারপরে নিচে আইসা কি নাজেরা পর্যন্ত আসছে। আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি 1268 সনে সর্বপ্রথম বুখারীর দর্শ দিয়েছেন এই জমিনে। আপনি জানেন না এই জমিনের আধ্যাত্মিক ইতিহাস? আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন 4 সাহাবী চলে আসছে এই জমিনে। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, এই 4 সাহাবী আসছেন। 2 জনের কবর চীনে, আবু ওয়াক্কাস চীনে গোয়ানজুতে কবর, আর ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে, আর কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা এই মাটির নিচে এখনো ঘুমাইতেছে। এই মাটির আধ্যাত্মিক একটা ইতিহাস আছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কিলা বা দুর্গ যেটাকে স্বাধীন করছিলেন একা, ওটা আমি 2008-এ এই 2 চোখে দেখছি। দেওয়ালগুলা এত উঁচা যে এখনো তাকাইলে টুপি পড়া যায়। পরিধিটা এত বড়, পায়ে হাইটা দেখা আমার জন্য সম্ভব হয় নাই। কিছু পায়ে হাঁটছি, বাকিটা গাড়ি দিয়ে ঘুরছি। একা স্বাধীন করছেন, একা। কিতাব এটাই বলে, ইতিহাস এটাই বলে। উনি ফটক খোলার পরে উনি বলছে, উদখুলু সালিমিন গানিমিন, তোমরা শান্তিতে গনিমতের মাল জমা করার জন্য ঢোকো, আমি সাইজ করে দিছি। একা। আজকে 100 কোটি, তারপরও তো বিলাইর মতো, ঠিক না? বিলাই না, বিলাই না, মনে হয় বুঝে আসে না। কারণ কি? কারণ দেখাম অল্প সময়, বেশি লম্বা করব না। ভালো মতে শুনেন, কাজে দিবে। এই যে ভালো মতে শুনেন না, এটাই কারণ। মনোযোগ দিয়ে শুনি না তো, এটাই কারণ। পরিবেশকে নির্জুম রাখি না, এটাই কারণ। যেইভাবে শুনতে বলছে আল্লাহর হুকুম, ওইভাবে শুনি, পুরস্কার নিয়ে উঠব। নাইলে শুধু তম বাড়তে থাকবে। তম বোঝেন? এটা কত তম এটাও তো জানি না। এরকম তম বাড়তে থাকবে, কোনো চেঞ্জ হবে না। আমি চিনি এটা, এই এলাকা ফেনুয়ার হুজুরের এলাকা, তো চেঞ্জ হবে না, শুধু তম বাড়বে, তম। আমার পরেও বক্তা আসতেছে, মনে হয় হাবিবুর রহমান মিসবাহ। চলে গেছে কইরা, ও তাহলে তো করেই গেছে, ঠিক না? এরকম তম বাড়তে থাকবে, তম, কিন্তু চেঞ্জ হবে না। বিলাই হয়েই কবরে চলে যাব, বাঘ হইতে পারবো না। এই জন্য যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, আর যত বেশি পরিবেশটাকে চুপচাপ রাখতে পারি, তাইলেই পুরস্কার নিয়ে উঠব। প্রথম পুরস্কার, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার, ইয়াযকুরুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ আমাদের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবে।
ওয়াজ শোনার জন্য মনোযোগ লাগে, আওয়াজ লাগে না। আমি দেখতেছি ও বারবার আওয়াজ বাড়াইতেছে আর আমি এটা দূরে সরাইতেছি, কেননা ও দুটা দিছে আমার কানের দিকে, মজমার দিকে দেয় না। কেননা গানের স্টেজে চালাইতে চালাইতে অভ্যস্ত তো ওয়াজের স্টেজে এসে মাথা নষ্ট হয়ে গেছে। ওয়াজে আওয়াজ লাগে না, মনোযোগ লাগে। আর গানের স্টেজে আওয়াজ লাগে। আওয়াজ ছাড়া যে গায়ে ওর কোমরেও শক্তি আসে না, যে নাচে ওর বডিতেও শক্তি আসে না, আর যুবক তো আসেই না। যত ড্যাগের আওয়াজ হয় তত বেশি ওদের ডান্স করতে সহজ হয়, কেননা কোমরে শক্তি আসে, আওয়াজ ছাড়া আসে না। আর ওয়াজের ভিতরে মনোযোগ লাগে, আওয়াজের দরকার হয় না। আমি প্রমাণ দিব, ১৬ লক্ষ সাহাবা যখন ছিলেন, লাউড স্পিকার কোথায় ছিল? বলুক না ফেনুয়ার, 2 দেলোয়ার সাহেবের বাড়ি তো এইখানে, ঠিক না? বর্তমান দেলোয়ার আর অতীত দেলোয়ার, দুজনের বাড়ি তো এইখানে, ঠিক না? কোথায় লাউড স্পিকার ছিল জিজ্ঞেস করে? একজন সাহাবা শোনে না এই কথা বলতে পারবে? কেন? এইখানে মনোযোগ ছিল। এইখানে স্পিকার আছে, মনোযোগ নাই। এই জন্য আমাদের জীবনে চেঞ্জ আসে না। মনোযোগ দিয়ে যদি শুনতো তাহলে কোরআনের কথা সত্য হতো, সামি'না ওয়া আতা'না। শুনতে দেরি, মানতে দেরি হতো না। আজকে আমাদের এই দুরবস্থার কারণ তো এটাই। নাইলে একজন যেখানে যথেষ্ট ছিল, ওই ময়দান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। এটা মনে করেন না যে আমি ঢাকার থেকে এখানে চলে আসছি। আমি দুনিয়া ঘোরার পরে বাংলাদেশে নামছি, এর আগে বাংলাদেশে নামি নাই। ওই ময়দান আমি চিনি। ৬০,০০০-এর মোকাবেলায় বলছিল আমি একা যথেষ্ট। আওয়াজ না, আওয়াজ না, কেউ আওয়াজ করলে ভাববো ওনার কান্দে শয়তান বসা আছে। কেননা শয়তান চাবে না আজকে পুরস্কার নিয়ে উঠুক। শয়তান চাবে চিরাচরিত ওয়াজ শুনে শুনা উঠুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পুরস্কার যেন না নিয়ে ওঠে। কেননা পুরস্কার নিয়ে উঠলেই তো ওর পুরো পরিশ্রম জলাঞ্জলি সব মাটিতে মিশা যাবে। এই জন্য ও চাবে না যে পুরস্কার যেন নিয়ে উঠতে না পারে। ওয়াজ শুনুক সারা রাত্র, শয়তানের কোনো আপত্তি নেই। শয়তান জানে এই ওয়াজে কোনো কাজ দিবে না, শুনতে থাকুক, শুধু কানের মজা হবে। আমার সুর নাই তো, আমারটা তো কানেও মজা হবে না। এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে। সুর থাকলে হয়তো কানে মজা দিত, আমার তো সুরই নেই। মানুষ বলে আপনার বয়ান শুনি আমি হাসি যে আমার আওয়াজ তো আমার কাছেই পছন্দ না, মানুষ কি শুনে? সত্য। আমাদের এক মৌলানা ছিল, মৌলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি। পুরানরা চিনবে, নতুনরা চিনবে না। উনি একদিন বলতেছিল ঢাকাতে এক বয়ানে, আমার মেয়েটা বিয়ে হয়েছিল, তালাক দিয়ে দিছে। কেন? আমারে দেখলে বোঝেন না? উনি খুব কালো ছিল, লম্বা ছিল, স্বাস্থ্য ছিল, কিন্তু রঙে কালো ছিল। এটা ছিল ওনার ওয়াজের শুরু আর কি। তো আমার আওয়াজ তো ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ, সুর নাই, মনোযোগ দিতে হবে। এই জন্য শয়তান চাবে না আজকে যে পুরস্কার নিয়ে উঠুক। তো যেটা বুঝাইতেছিলাম, দুরবস্থা কেন? ওই ময়দান তো আমি চিনি, যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন, আমি একা যথেষ্ট।
60,000-এর মোকাবেলায় ইতিহাসের পাতায় আছে, পরে সবাই হাতে পায়ে দৈরা 60 জন দিয়া দিছে। বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না, পারবা তুমি মানি, কিন্তু 60 জন নিয়ে যাও, নাইলে দুনিয়া হইতে পারে তোমারে খোদাও বইলা বেরতে পারে। 60 জন 60,000, ওই ময়দান আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। দুরবস্থা কেন? কেন দুরবস্থা? এটাই দেখাইতে চাইতেছি। দুরবস্থা হবে না তো হবে না কেন? 250 কোটি হোক না, 800 কোটিও যদি মুসলমান হয়ে যায়, বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ সাহায্য করবে বলে মনে হয় না। যদি করতই তাহলে আফগানিস্তান মাটিতে মিশলো কি করে? আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো কি বুঝাইতে পারি না মনে হয়, আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ। আল্লাহ কে জানেন? এই জন্যই তো আল্লাহ বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আমি কে চিনতে চাস আকাশটা দেখিস, তারাউনাহু বিগাইরি আমাল, দাঁড়া করাইছি খুঁটি ছাড়া, একটা না সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা, দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয়, মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট আর মাঠটা যেরকম বড়, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা প্রথমটার সামনে এরকম বড়। কাযালিকা কুল্লুস সামাওয়াত, এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবল, আর দ্বিতীয় আকাশ দুনিয়ার সবচেয়ে বড় মাঠ। 7টা দাঁড়া করায় রাখছি আমি, ওই আল্লাহ। কিন্তু মাটির সাথে মিশলো কি করে? ইরাক মিশলো কি করে? ও হানাফিরা, আবু হানিফা তো শুয়ে আছে ওইখানে। আবু হানিফা তো শুয়ে আছে ইরাকে, ঠিক না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে ইরাকে, হাসান শুয়ে আছে ইরাকে। মাটির সাথে মিশলো কি করে? নবীদের কথা বাদই দিলাম, দানিয়াল আলাইহিস সালাম তো ঘুমায় আছে ইরাকে, যে 2500 বছর অপেক্ষা করছে উম্মতে মুহাম্মাদীর হাতের ছোঁয়া পাওয়ার জন্য। ছোঁয়া, ছোঁয়া বোঝা? ওই উম্মতের যুবকের চুলের স্টাইল দেখেন, চুল কাটে নেটে দেখা না, কাটে না, ডিজাইন কই থেকে দেখে জিজ্ঞাসা করেন। আপনাদের মাঝে মাঝেই তো বসা আসে, ডিজাইন জিজ্ঞাসা করেন ডিজাইন কই থেকে দেখে। 50 টাকার চুল কাটে 400-500 টাকা। আচ্ছা, ওরা বলুক তো আমাকে, চুল কাটা দেখা আজ পর্যন্ত কোন এই এলাকার মেয়ে, মনোহরগঞ্জের মেয়ে একটাকে কি বলছে যে তোর চুল কাটা দেখা আমি পাগল হইলাম? বরং পিছেরতে তো মেয়েরা এটাকে কি বলে, ক্রিটিসাইজ করে, কয় কাউয়া কাটিং কই পাইলি, জিজ্ঞাসা করে না করে। মেয়েরা ওদেরকে পিছের থেকে কি করে ক্রিটিসাইজ করে, কিরে এই কাটিং কই পাইলি? তাও নোয়াখালীলা ভাষায় কয়, ঠিক একবারে পুরো নোয়াখালীর ভাষা। এইখানে ভাষা তো নোয়াখালীর ভাষাই, ঠিক না? কোন শুদ্ধ ভাষায় কয় না, হাসানের জন্য না। যেই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য 2500 বছর অপেক্ষা করছে, দানিয়ালের মতো আলাইহিস সালামের মতো নবী। চিনেন দানিয়ালকে? এটাও তো চিনেন না।
আমাদের নবীজি দুনিয়াতে আসার পরে যখন চাদরে রাখছেন একটু পরে আওয়াজ আসছে, না ছাদ ফেটে গেছে ঘরের, তো ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে। কিন্তু মক্কা কুয়াশা আসবে কোত্থেকে? হাদিসের শব্দ হলো গামাম, মেঘের মতো কুয়াশা ঢুকতে শুরু করছে। যখন পুরাটা আচ্ছন্ন হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফল, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে, চেহারায় নামে গুণে। পরক্ষণে যেন কেউ না বলতে পারে আমি একে চিনি না, খবরদার। তারপরে উপর থেকে আওয়াজ আসছে, 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফসাহাতা সালেহ, হিকমতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। হুব্বা দানিয়াল, দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা। আর বাকিটি বললাম না। উনি অপেক্ষা করতেছিল এই উম্মতের 2500 বৎসর। উনি দোয়া করছিলেন, আল্লাহ আমি উম্মত হইতে চাইলে তো উম্মত হওয়া যাবে না, কেননা আমি তো অনেক আগে চলে আসছি। কেননা উনি দেখছিলেন মুসা আলাইহিস সালামের ব্যাপারটা। তারাদাত তাওরাত, তৌরাত সরায়া দিয়া বলছিলেন, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লিখছিলেন ওটাকে সরায়া দিয়া বলছিলেন, তারাদাত তাওরাত ফাকালা ওয়াজআলনি মিন উম্মতি মুহাম্মদ, কিতাব লাগবো না, আমাকে উম্মতে মুহাম্মদ বানায়া দেন। কিতাব উল্টাইলিতে দেখি খালি উম্মতে মুহাম্মদেরই গান। আরেকটা শুনামু, আদম আলাইহিস সালাম বলতেছিলেন, আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা হলো আল্লাহর উম্মতে মুহাম্মদের সাথে, কোটি গুণ বেশি। বলছে প্রমাণ, একটা ভুল করতে দেরি, জান্নাতে বাড়ি করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হবে, আর নিজে প্রথম আকাশে যাইয়া ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন। শুধু মাফ করবেন না, জান্নাত পর্যন্ত হাতে উঠে দিয়ে দেবেন। কি বুখারীতে নাই? নাই? কয়টা যদি ভালোবাসা না হইতো তাহলে কেন করলো? আরেকটা দেখানো ওনারই কথা। তো আমি ভুল করলাম কবে, গুনাহ মাফ হইল কবে? মধ্যখানে 200-250 বৎসর কাঁদলাম, জাবালে রহমত না দেখা পর্যন্ত গুনাহ মাফ হইল না। জাবালে রহমত দেখলাম তো গুনাহ মাফ হইল। উম্মতে মুহাম্মদী গুনাহ কইরা মাফও চাবে না, শুধু একটা চিৎকার দিবে, রব্বানা, রব আমি কি করলাম? সাথে সাথে জবাব দিবে, আলিমা আবদি আন্না লাহু রব্বা। বান্দা জানলো তার একজন রব আছে, মাপ চায় না, তাতে কি আসে যায়? রব তো বললো আমি গুনাহ মাফ করে দিলাম। সাহাবা জিজ্ঞাসা করছে, এরকম প্রতিদিন কয়বার চলবে? এরকম কয়বার করা যাবে? বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি 70 মাররা, ডেলি যদি 70 বার করো তারপরে মাফ করে দেবে। ওই উম্মতের যুবক চুল কাটে নেটে দেখা, ওই উম্মতের মা বোনরা রাগ হয়ে যাবেন। ফেনুয়ার মানুষ, 2 পীরের এলাকার মানুষ রাগ হয়ে যাবেন? হ্যাঁ, হইলে হয়ে যান, আপত্তি নেই। আগামীতে দাওয়াত দিবেন না, এটাই চাই। যে না দেন, হ্যাঁ, রাগ হয়ে যাবেন।
একজনও তো আমাকে দেখাইতে পারবে না এই অঞ্চল কেন বাংলাদেশ পুরাটা দুনিয়ার কোন মুসলমানের প্রথম বাসর রাতের সাজ কোন মা বোন যে আমার সাজ ফাতেমার মতো ছিল, কেউ আমাকে দেখায় না। কোন হুজুরের বউ আমাকে লেখা বললো আমি মেনে নেব। কোন হুজুরের বউরও তো ছিল না ফাতেমার মতো সাজ, আমার বউরও ছিল না। ফাতেমা কি বাসর রাতে সাজে নাই? সব তো সাজে প্রতিবেশীরা যেরকম সাজায় দেয়, বান্ধবীরা যেরকম সাজায় দেয়। আর পার্লার তো এই গ্রামের বাজারও আছে, পার্লার তো প্রত্যেক গ্রামে গ্রামে আছে। পার্লারের ডিজাইন দেখে সাজে, ফাতেমার সাজে তো সাজে না। দুরবস্থা হবে না তো হবে না কেন? দুরবস্থা হবে না কেন? একটু ভাবেন কেন হবে না? এই জন্যই বলছিলাম যে একটা সময় ছিল একজন দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, আজকে 250 কোটি। কারো গায়ে কাপড় ছিল না, পেট ভরা খাওয়া ছিল না, পায়ে জুতা ছিল না। আজকে শুধু এই মনোহরগঞ্জে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, আমি কোরআন নিয়ে কসম খাইলে ভুল হবে না, ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই 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 নাই। বিশ্বাস হয় না? কেউ আছে এখানের ইউরোপের প্রবাসী? নাই? আমেরিকা, কানাডা নাই? সব বাহিরে। ওদের দেশে কয়েক কদম পর পর পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, ব্যবহৃত কাপড় রাখার। আমাদের বাড়িতে কি রাখা আছে? আলমারি। ওদের রাখা আছে কি রাস্তায়? বক্স। এত ব্যবহৃত কাপড় নেই। তারপর ওই দুরবস্থা কেন? একজন দুনিয়ার জন্য যথেষ্ট ছিল, আজকে 250 কোটি। হবে না কেন? যেই উম্মতকে এত বেশি ভালোবাসলেন, এত বড় মর্যাদা দিলেন, এত বড় মর্যাদা। আরে 80 বছর বাঁচার পরেও যদি 80 বছরে যদি একটা রাত ধরে নিয়ে যেতে পারে, একটা রাত্র, 80 বছরের প্রচেষ্টায় একটা রাত্র যদি ধরে নিয়ে যেতে পারে, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বছর, হিসাব দে, বুল ফুলায় বলতে পারবে এক রাত্রের দিয়া নেই। এক রাত্রই তো 83 বছর 4 মাস ছিল। আমি ছিলাম 80 বছর, 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বছরের 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এত বড় বড় চোখ দেখান কেন? আল্লাহকে বলতে পারবে এক লাইলাতুল কদর কার কারণে পাইলেন? লাইলাতুল কদর কি নফল ইবাদত? বলো হুজুর, নফল কি? নফল? আরে বলেন না, নফল ইবাদত। 83 বছরের নফল ইবাদত পাবে? 83 বছরের সমূলে ইবাদতের সওয়াব পাবে। আবার যদি হুজুর গো কায়দায় যাই তাহলে তাসালসুল লাজিম হয়ে যাবে, কেননা 83 বছরে আবার 83টা লাইলাতুল কদর আছে, আবার অতটা হবে, আবার অতটার ভিতরে অতটা হবে, আবার এটার ভিতরে অতটা হবে। এটাকে তাসালসুল বলে হুজুর গো ভাষায়, এটা কইনা কেউ শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ একটা শব্দ বলছে, খায়ের বলছে, খায়ের, খায়রুম মিন আলফি শাহর। তাসালসুলের জবাব আল্লাহ খায়ের দিয়ে দিয়েছে। মনে হয় বুঝাইতে পারি না। ওই উম্মতের দুরবস্থা। আপনারা চিৎকার দেন ফিলিস্তিন নিয়ে, কি দেখা? মিডিয়া দেখা? আপনাদের চেয়ে বেশি আমি কাঁদি। আমি 14 বছর আগে ফিলিস্তিনে 2 চোখে দেখা আসছি। ফিলিস্তিনের যুদ্ধ আমার যুগ বিয়োগে মেলে না।
আমি মিলাইতে পারতেছি না, কোন দিন জানি আমার ভিতর ফাটা যাবে, আমি কোথাও মরে যাব। আমার চোখ বিয়োগে মিলে না। যেখানে ইব্রাহিম খলিল ঘুমায় ওইখানে ফুম ফাটে কি করে? খলিল তো আজকে 1 বছর ঘুমাইতে পারতেছে না। আইসেন না, ভাবেন নবীরা কবরে জীবিত থাকে, নবীদের শরীর মাটির উপরে হারাম। কি উলামা একমত না নবী জীবিত না মরা? শরীর মাটির উপরে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর ঘুমাইতে পারতেছে না। যদি সিস্টেম থাকতো তাহলে আমি এখন প্রজেক্টরে কবর দেখায় দিতাম, আমার সামনে আছে এখন কবর, কারণ আমি চোখে দেখা আসছি। অদিয়ে খলিল, আল্লাহকে যদি জিজ্ঞেস করি এই বন্ধুত্বের অর্থটা কি? খলিল তো 1 বছর ঘুমাইতে পারতেছে না, বোম তো একের পর এক ফুটতেছে, মিসাইল তো পড়তেছে, উপর থেকে আওয়াজ তো হইতেছে, গুলির আওয়াজ, সর্বমুখী আওয়াজে তো খলিল ভিতরে আতঙ্কিত। আপনি তো বলতেছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। এই বন্ধুত্বের দামটা কি? আল্লাহকে তো প্রশ্ন করতে মন চায়। শুধু ইব্রাহিম খলিল শুয়ে আছে নাকি ফিলিস্তিনে? পাশেই তো মুসা আলাইহিস সালাম শুয়ে আছে, ওয়াদিয়ে মুসা। শুধু মুসা আলাইহিস সালাম ঘুমানো আছে? 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কয়জন? 70 জন নবীর কবর চোখে দেখা বলতেছি, কিন্তু কোন কিতাব সিতাব না। কিতাব তো হুজুর গো কাছে আছে, আমার কাছে কোনো কিতাব নাই। আমার কাছে যা আছে চোখে দেখা। যুগ বিয়োগ মিলে না। আপনার মিলে কিনা বলেন? মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওইখানে বোম। যেখানে মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সশরীরে আগমন, ওই আগমন কি রুহানি হয়েছিল নাকি? বলো গোলামা, সশরীরে 1.25 লক্ষ নবী আসছেন। আমাদের নবীজি ইমামতি করছেন, বক্তৃতা দিয়া পাশ করছেন। ওনার মতো বক্তৃতা কারো হয় নাই। তারপরে ওইখান থেকে মেরাজে গেছেন, উপরে উঠছেন। ওই জমিনে বোম ফাটবে না তো ফাটবে না কেন? কেন ফাটবে না বলেন আমাকে? যেই উম্মতের যুবকরা চুল কাটে নেটে দেখা, যেই উম্মতের মেয়েরা সাজগোজ করে নেটে দেখা, যেই উম্মতের মেয়েরা চলে বেপরদা, যেই উম্মতের যুবকরা উদযাপন করে 14 তারিখ, তাও আমেরিকায় 14 তারিখ দেখছি আমি, ওদের চেয়ে লক্ষ গুণ বেশি বাংলাদেশের যুবক যুবতীরা উদযাপন করে। আমেরিকাতে 14 তারিখের জন্য কোনো আলাদা পোশাক নাই। বাংলাদেশে 14 তারিখের জন্য কারখানায় এখন থেকে পোশাক সাজানো ছাপানো শুরু হয়ে গেছে। ভালোবাসা ডের পোশাক ভিন্ন, শুধু যুবকরা ফুল দেয় না। আমি দুঃখে বলতেছি, হাসানের জন্য না, হোটেলে বসে খাওয়ায়, বাড়ির জন্য পার্সেল দেয়, পারে না পায়ে ধরতে, শুধু এতটুক লেখায় নিতে। ওর মনে ভালোবাসা আছে কি নাই এটা ওর বিষয় না, ওইটা তাকায় না। ওকে মিন্নির মতো জব করে বাড়িতে পাঠাবে কিনা এটাও দেখে না। ও শুধু দেখতে চায় মেসেজে I.ইউ। কিন্তু এইখানে 99 ভাগ স্যাক খাওয়া। একবার স্যাক খায় নাই, একাধিকবার স্যাক খাইছে, তারপরও দৌড়াইতেছে। ও যদি উম্মতে মুহাম্মদী হইতো, যদি উম্মতে মুহাম্মদী হইতো, তাইলে তো শিখতো 14 তারিখ কোথায় আছে। 14 তারিখ তো জান্নাতে ডেলি 100 বার আছে। যুবক, 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে। কথার মোড় ঘুরা দিল দেখা, নাইলে আমি পারি। তুমি সারা রাত্র খালি বালিশ কামড়াইবা আর বলবা মরমু কখন, জান্নাতে যামু কখন। আমি তোমাকে বালিশ কামড়াইতে বাধ্য করতে পারি। বালিশ কামড়ানো বোঝো না? বোঝে, ফিডার তো খায় না। এমন জান্নাত শুনামু যে তুমি বালিশ কামড়াইবা, যে হায় কবে মিলবো।
তারিখ উদযাপন করে। 31st নাইট এই এলাকায় উদযাপিত হয় না? কয়দিন বাকি আছে? আজকে 11 তারিখ।